কারণ তুমি আমাকে আর সর্বরাজকে মারতে চেয়েছিলে সেই জন্য। এটা সত্যি যে আমি তোকে মারতে চেয়েছিলাম। আরে আমি তো তোকে সব সময় শেষ করতে চেয়েছি, কারণ এটাই তোর প্রাপ্য। কিন্তু এই সব যেগুলো তুই বলছিস সেসব আমি কিছু করিনি। না, একদমই নয়। আরে তুমি এইটুকু বুঝতে পারলে না যে তোমার ষড়যন্ত্রের কারণে আবিরা, তোমার নাতনি, সে মরতে মরতে বেঁচেছে। তোমার নিজের মেয়ে হিয়াকে তুমি হিয়ার নাম নেবে না তুই তোর জঘন্য মুখ দিয়ে। আর হিয়া আমার জন্য নয়, তোর জন্য খাদে গিয়ে পড়েছে। কারণ তুই ওকে জ্বালিয়ে মেরেছিলিস, তুই ওকে কষ্ট দিয়েছিলিস, ওর মেয়েটাকে ছিনিয়ে নিতে চাইছিলিস তুই। লজ্জা পাওয়া উচিত তোর। আমি সব সময় জানতাম যে তুমি তোমার পাপ কখনো স্বীকার করবে না, কিন্তু এখন আর কোনো চিন্তা নেই, কারণ এখন তোমার বিরুদ্ধে আমার কাছে প্রমাণ আছে। অনেকগুলো জীবন নষ্ট করেছো তুমি, কিন্তু তোমার প্রত্যেকটা অন্যায় হিসাব এবার আমি করব। প্রত্যেক অন্যায়ের শাস্তি এবার আমি তোমায় দেব। আমার জীবনটা তুমি নষ্ট করে দিয়েছো, কিন্তু এবার আর নয়। হাত ছাড় আমার। নম্রতা, অনেক হয়েছে জেসমিন মাসি। নম্রতা, অন্যদের জীবন নিয়ে তোমার খেলা অনেক হয়েছে। অনেক কষ্ট দিয়েছো তুমি মানুষদের। এবার আমি মানুষের জীবন থেকে, তাদের মন থেকে তোমার ষড়যন্ত্রের ভয়কে দূর করেই ছাড়বো। নম্রতা, আমি তো কিন্তু তোকে ছাড়। নম্রতা, আমি সবার পক্ষ থেকে এটা করছি যারা তোমায় আপন করেছিল, যারা তোমায় অনেক ভালোবেসেছিল, কিন্তু তুমি তাদের পেছন থেকে আক্রমণ করেছো। তার মানে কেউ ইচ্ছে করে গাড়ির ব্রেকটা ফেল করিয়েছিল, আর যেই এটা করেছিল তাকে আমি ছাড়বো না। আর ছাড়া উচিত নয়। এই হচ্ছে আসল কালপ্রিট। ওই হিয়ার সর্বরাজের দুর্ঘটনার জন্য দায়ী। জেসমিন মাসি? হ্যাঁ, যে কাজের কথা ভেবে আমাদের আত্মা কেঁপে ওঠে, তেমনই জঘন্য কাজ করে নিজের মেয়েকেই বিপদের মুখে ফেলে দিয়েছে। উনি আমাকে মারতে চেয়েছিলেন, কিন্তু আমায় মারতে গিয়ে ক্ষতি করলো হিয়ার। মুখটা খোলো। না ঈশান, ও মিথ্যে কথা বলছে। ও সব কটা মিথ্যে কথা বলছে। একটা কথা বিশ্বাস করবে না ওর। এই সব কিছু করেছে এই মেয়েটা, আর আমার নামে দোষ দিচ্ছে। জাস্ট শাট আপ। অনেক মিথ্যে বলেছ, কিন্তু এইবার আমার কাছে প্রমাণ আছে। ঈশান, ঈশান, এটা সেই শাড়ি যেটার টুকরো আমি গাড়ি থেকে পেয়েছিলাম, আর এই শাড়িটা ওনার। আবিরা! হ্যাঁ, এই শাড়িটাই তো পরেছিলেন উনি কালকে। এটা আমার মাথায় আসেনি কেন? কি বোকা বোকা কথা বলছে দেখো তো। ঈশান, এই একই রকমের শাড়ি কি আর কারোর কাছে থাকতে পারে না? তুমি বলো। আরে তুই কোন বন্ধ করুন আপনার বাজে বকা। আরে ঈশান, তুমি বুঝতে পারছো না আমি কে? আমি কিন্তু বলছি বারবার আমি কোনো অন্যায় করিনি। দেখো, আমরা সবাই জানি তুমি কে। তুমি একটা মস্ত বড় ক্রিমিনাল। তোমার প্রতিটা ষড়যন্ত্র তোমার আপনজনদের ক্ষতি করেছে। শুধু এই নয়, এবার এইটা দেখো।
সন্দেহ তো আমার ওনার ওপর প্রথম থেকেই ছিল, কিন্তু আমি প্রমাণ খোঁজার চেষ্টা করছিলাম। তারপর তোমার বাড়ির সামনে আমি এমন একটা জিনিস পেলাম যেটা দেখার পর তেল আর জল আমার কাছে একেবারে আলাদা হয়ে গেল। ছাড়ো ছাড়ো আমাকে। ঈশান, এই ভিডিও ক্লিপটা মিথ্যে। ঈশান, তোমার মনে হয় যে আমি আমার নিজের মেয়ের সঙ্গে এসব করতে পারি? করতে পারেন ঈশান, আপনি। আপনি এতটা স্বার্থপর যে আপনি সব করতে পারেন। আমি আপনাকে ভরসা করেছিলাম, জানেন কেন? কারণ হিয়া আপনাকে ভালোবাসে। ও আপনাকে প্রচন্ড ভালোবাসে, ও আপনার জন্য প্রাণও দিতে পারে। ও আপনাকে ওর সবকিছু মনে করে। আপনার ব্যাপারে আমি সবকিছু জানি, তাও আমি আপনাকে ক্ষমা করেছিলাম। হিয়ার সাথে আমি একটা নতুন জীবন শুরু করেছিলাম। আমি সব জানি যে আপনি নম্রতাকে হুমকি দিয়েছিলেন যাতে আমাকে বিয়ে না করেও। যদি তুই ঈশানকে বিয়ে করিস আর যদি তোর জন্য ঈশান হিয়াকে অ্যাকসেপ্ট না করে, তাহলে তোর ঈশানের জীবনটা আমি শেষ করে দেব। এই সব কিছুই আমি ভুলে গিয়েছিলাম। আপনার ব্যাপারে আমি আরো অনেক কিছু শুনেছি। আপনি নিজের পরিবারকে শেষ করে দিয়েছিলেন। তনু আন্টি, বীর আঙ্কেল, সবাইকে শেষ করে দিয়েছিলেন। বীর, মনে হচ্ছে ব্রেক ফেল হয়ে গেছে। আর আজ আপনি ঘৃণায় এতটা অন্ধ হয়ে গেলেন যে নিজের মেয়েকে কি করলেন? এটা আপনি কি? ঈশান কন্ট্রোল। হিয়ার দাদার সাথে আপনি এটা কি করলেন বলুন? ঈশান কন্ট্রোল। কন্ট্রোলিত করছি আমির, কন্ট্রোলিত করছি। ইনি যা করেছেন তার জন্য ওনার ক্ষতি করতেও হাত কাঁপবে না। ঈশান, আমি করিনি এসব। নিয়ে যাও নাকে। নম্রতা, তোর কি মনে হয় তুই এইসব করে ঈশান আর নাবিরাকে কেড়ে নিবি? কিছুতেই না। তুই দেখ এবার আমি কি করি। কিছুতেই নিয়ে যাও করবো না নাকে। আমি তোকে। দেখে নিয়ে যাও। নিস। জেসমিন, আমার এই সংসারটাকে তুই একেবারে ছাড়খাড় করে দিয়েছিস। নম্রতা জেসমিন মাসিকে অ্যারেস্ট করিয়ে দিয়েছে। হে উপরওয়ালা, আমার এসব জ্যাসমিনই করেছে। হ্যাঁ দাদু, এই সব কিছু জেসমিন মাসিরই কাজ। সর্বরাজ দাদা নম্রতাকে শেষ করার জন্য ওদের গাড়ির ব্রেক ফেল করে দিয়েছিল। কিন্তু কেউ এটা জানতো না যে এই ষড়যন্ত্রের শিকার হিয়াকেও হতে হবে। শুধু জেসমিন মাসির জন্য হিয়ার দাদাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। দাদু, 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 তুমি ঠিক আছো? সামনে নিজেকে ভাই। দাদু, দাদু নিজেকে সামলাও। দাদু, দাদু, সব দেখার আগে আমি মরে গেলাম। দাদু, 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 এসব কি না, বলছো? দাদু, কি বলছিস তুই? তুমি? দাদু, দাদু, না, এরকম বলতে নেই। আসলে মূল দোষী তো আমি। না, না। এই হতভাগ্য বাবাকে ক্ষমা করে দিও। আমি আসল দোষী, আমি আসল দোষী। দাদু, খুনির দাদু, বাবা, আমি খুনির বাবা। আমার কথাটা বোঝার চেষ্টা করো। এর মধ্যে তোমার কোনো দোষ নেই। আমাদের আপনজনেরাই এত কষ্ট দেয় আমাদের যে। আমার তো বিশ্বাসই হচ্ছে না যে কিভাবে কেউ কারোর সাথে এত কিছু করেও মেয়েটার শিক্ষা হলো না, শেষমেশ নিজের মেয়েকেও। আবিরা, আবিরার এখন কি হবে? ও তোর মাকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারে না। মাকে পাওয়া যায়নি, মা চলে গেছে। আমি একা, আমার কাছে মা নেই। আবিরা,
আবিরা, আবিরা, আবিরা, ঈশান, ঈশান, আবিরাকে কোথাও পাচ্ছি না। আমি জানিও কোথায় থাকবে। কোথায়? চলো। আবিরা, মা, সবাই আমাকে মিথ্যে বলে যে তুমি কখনো আসবে না। মায়ের প্রাণ আবিরা আর আবিরার প্রাণ মা। আবিরা, আবিরা, মা তুমি ওখানে কি করছো? নিচে এসো। আমি আসবো না নিচে, যতক্ষণ আমার আসছে আমি নিচে নামবো না। আবিরা, প্লিজ মা, নিচে চলে এসো, তোমার লেগে যাবে কোথাও। না, আগে বলো মা কোথায় আর কখন আসবে। আবিরা, কি করবো আমি কিছু বুঝতে পারছি না। ও একটা বাচ্চা, মনের কষ্টটা জেদ দেখিয়ে বাইরে বের করছে। আমাদের সাবধানে হ্যান্ডেল করতে হবে, ভালোবেসে। আবিরা, বাবু, মা চলে আসবেন, তুমি নিচে নেমে এসো। আবিরা, মনে আছে বাবাই তোমার সাথে কিভাবে গেম খেলতো, ওই মাংকির গেমটা? তো এখন বাবাই ওপরে মাংকি হয়ে আসুক, ঠিক আছে? না 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 না, আবিরা, আবিরা দাঁড়াও। ঈশান, আমাদের অন্য কিছু ভাবতে হবে। আবিরা, ঠিক আছে, কেউ ওপরে আসবে না, কিন্তু তুমি ওখান থেকে কোথাও যাবে না, ঠিক আছে? মা আসবে তোমার কাছে। তুমি জানো মা তোমার সাথে লুকোচুরি খেলছে। হ্যাঁ হ্যাঁ, যে কোনো সময় এসে ধপ্পা দিয়ে দেবে, যেমন সব সময় করে। নামবো না নিচে। আবিরা, মা কিন্তু যখন তখন এসে ধাপ্পা দিয়ে দেবে, তাড়াতাড়ি চলে এসো নিচে। না, আমার খুব ভয় করছে, আমি নামবো না নিচে। না না, ভয় পাওয়ার দরকার নেই, রিল্যাক্স, আমি আসছি। সাবধানে, সাবধানে। এসো, আস্তে আস্তে। হ্যাঁ, এই তো, আস্তে। আবিরা, 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 মা সত্যি আসবে তো ভাবি? তুমি জানো সামনেই মায়ের বার্থডে। 1, 2, 13 ডেজ পর আমি মাকে প্রমিস করেছিলাম আমি মায়ের জন্য বার্থডে কার্ড বানাবো, হ্যাপি বার্থডে লেখা। আবিরা, আই প্রমিস বার্থডেতে তোমার মা এখানেই আসবে। কিন্তু মা যদি জানতে পারে যে আবিরা এরকম স্যাড স্যাড কিছু খাচ্ছে না, তাহলে তো মায়েরও খারাপ লাগবে না। তাই এখন থেকে নো স্যাড স্যাড, স্মাইল করবে, ওকে? হাসি খুশি ম্যাম ঠিক বলছেন। হাসি খুশি ম্যাম। আমার খিদে পেয়েছে, মিল্কশেক খাবো। তুমি মাকে বলো যে আমি 10 সেকেন্ডের আগে পুরো মিল্কশেক ফিনিশ করেছি। খিদে পেয়েছে তোমার? তাহলে আমরা তাড়াতাড়ি গিয়ে কিছু একটা খাই, আর তারপর মায়ের জন্য একটা কার্ডও বানাবো। হ্যাঁ, চলো। আরে ওখানে একটা মেয়ে পড়ে আছে, কেউ এদিকে এসো।
যখন আসবে তখন আমরা মাকে একটা বিগ সারপ্রাইজ দেব। মা আসতে আর একদিন বাকি। ঈশান, কি হয়েছে? কাউকে পেলাম না রে ভাই। হ্যাঁ তো কি হয়েছে? রেস্কিউ মিশন কন্টিনিউ করা হোক। যতক্ষণ না দাদাকে আর হিয়াকে পাওয়া যাচ্ছে আমরা এখানেই থাকবো। যা বলে দিয়ে সবাইকে। বোঝার চেষ্টা কর ঈশান। কি বোঝার চেষ্টা করব? কি বলতে চাস তুই? আমার মন মানতে চাইছে না। আমার মন বলছে দাদা আর হিয়া এখানেই কোথাও আছে। দাদা, হিয়া। নিজের কেউ চলে গেলে মন মানতে চায় না ঈশান। সত্যিটাকে অ্যাকসেপ্ট করতে হয় ভাই। ঘন জঙ্গল এটা, চারিদিকে হিংস্র জন্তু। এত উঁচু থেকে পড়ে যদি বেঁচেও যাই তাহলে এতক্ষণে কিচ্ছু হয়নি। তুই শুনে রাখ, ওদের দুজনের কিচ্ছু হয়নি। এটা আমার মন বলছে। আমার মেয়ে ওর মায়ের জন্য ওয়েট করছে, আমি আমার দাদার জন্য ওয়েট করছি। ও এখানেই কোথাও আছে। কি করে অ্যাকসেপ্ট করবো তোর এই সত্যিটা? পারবো না করতে। হাসি খুশি ম্যাম, আর মাত্র একদিন, তারপরে মায়ের বার্থডে। আমি মায়ের জন্য 13 চকলেটস রেখেছি, কারণ ওয়ান ডেতে 1 চকলেট। হ্যাপি বার্থডে মা। আই মিস ইউ। হাসি খুশি ম্যাম, এই নাও, এটা আমি বানিয়েছি মায়ের জন্য। আমি এক্ষুনি আসছি। হে ওপরওয়ালা, প্লিজ কিছু একটা করো। এই ছোট্ট বাচ্চাটাকে আমি কি বলবো যে তার মায়ের জন্য কষ্ট পাচ্ছে? আমি আশা ছাড়তে পারবো না মা। ও ও আছে। তুই কোন ভুল ধারণা নিয়ে রয়েছিস? কেন ভোলাচ্ছিস নিজেকে? তোমার যা ভাবার তুমি ভেবে নাও। ও আছে। আজ হিয়ার সর্বরাজের শ্রাদ্ধ, কেই বা জানতো যে এরা আমাদেরকে এভাবে একা ফেলে রেখে চলে যাবে। এখন আমাদেরকে এই বয়সে এই বাচ্চাগুলোর আত্মার শান্তির জন্য শ্রাদ্ধের কাজ করতে হবে। কি হচ্ছে সব? কি করছো তুমি? কি করছো তোমরা এগুলো? মেনে নাও বাবা, ওরা আর ফিরে আসবে না। আসবে না মানে? যে চলে যায় তার আত্মার শান্তির জন্য। কি কথা বলছো তুমি এগুলো দাদু? ফিরবে না মানে? ওদের ফিরতেই হবে।
আমি জানি ওরা ফিরবেই। আর তুমি আমাকে বলো, হিয়ার জায়গায় যদি তোমার কিছু হতো তাহলে সর্বরাজ দাদা চুপচাপ বসে থাকতো, তোমায় খোঁজার চেষ্টা করতো না, তোমার জন্য অপেক্ষা করতো না? অপেক্ষা করার জন্য কোনো কারণ বা আশা তো থাকতে হয়। ঈশান বাবা, 13 দিন হয়ে গেছে ওরা চলে গেছে, আর এতদিন পরে তো যে চলে গেছে না, তার শান্তি চাইতে হবে। দাদু, হিয়ার দাদা ফিরে আসবে, আর যতক্ষণ ওরা ফিরে আসছে আমি খুঁজতে থাকবো। এইসব আপনারা কি করছেন? অন্তত আবিরের কথাটা তো ভাবুন। আজকে হিয়ার জন্মদিন, আমরা জন্মদিনের দিন এসব করতে পারি না। আবিরা এক্ষুনি স্কুল থেকে চলে আসবে, আপনার এইসব সরান। ও আজ হিয়ার জন্মদিন সেলিব্রেট করতে চাই, এইসব নয়। সরাও এসব প্লিজ। কিন্তু ওয়াও, তোমরা তো মায়ের বার্থডে সেলিব্রেশনের জন্য প্রিপারেশন করছো। না সোনা, হ্যাঁ ঠিক, একদম ঠিক। মায়ের জন্মদিন তো, ব্যাস আমরা সবাই মায়ের জন্মদিনের জন্য প্রিপারেশন করছি, সেলিব্রেট করতে হবে তো। কিন্তু তোমরা সবাই হোয়াইট ক্লথস কেন পরেছো? মা তো কালার্স পছন্দ করে, তাই না?